তার সেই দেশপ্রেম, তার সততা আমাদেরকে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। বাংলাদেশের আজকের যে রাজনীতি সেটা তার মাধ্যমে ঘটেছে। তাহলে আজকে আমরা একজন শাসক পেতাম। বাংলাদেশ যে আমরা সারা বাংলাদেশের যতগুলো বিভিন্ন জাতি গোষ্ঠী আছে তাদের সবার সম্মিলিত একটাই পরিচয় বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশি। সেই জায়গা থেকে সেই একটা পরিচয় পরিচিত করে তিনি বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে উদ্ধার করে স্বনির্ভর বাংলাদেশ তৈরি করে বাংলাদেশের যা কিছু সফল, যা কিছু সুন্দর কাজ করেছে, সকল পর্যায়ে সফলতা তার মাধ্যমে ঘটেছে। তার সেই পররাষ্ট্রনীতি, তার সেই দেশপ্রেম, তার সততা আমাদেরকে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছে এবং তারই সে পদার্থ অনুসরণ করে। তারই সহধর্মী একজন গৃহবধূ থেকে আবশ্যিক ক্ষেত্রে এবং গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন সেই আবশ্যিক ক্ষেত্রে মাথার উপরে করেছে খালেদা জিয়া, তার পদার্থ অনুসরণ করেছেন। আমরা আজকে সেই শহীদ জিয়াউর রহমানের আত্মার আখ্যাত কামনা করছি। তার আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে সেই প্রার্থনা করবো, দোয়া করবো। একই সাথে মাথার ডেমোক্রেসি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবো। তিনি জীবন দিয়েছেন, আজীবন লড়াই করেছেন, তার জন্য দোয়া করবো। একই সাথে তাদের দুজনের সন্তান আর অধ্যাপক, তিনি তাকেও ষড়যন্ত্র করে মৃত্যুবরণ করতে মারা হয়েছে, তার জন্য দোয়া করবো। এবং তাদের দুজনের উত্তরসূরি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, তিনি আজকে রাষ্ট্র ক্ষমতায় সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন, তার জন্য দোয়া করবো। তিনি তার বাবার পদার্থ অনুসরণ করে এই বাংলাদেশের তার বাবার আদর্শ নীতি ধারণ করে তার বাবার সমস্ত সৎ এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করতে পারে সেই প্রার্থনা করবো এবং আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক সেই প্রার্থনা করবো। আমরা আজকে মৃত্যুর দিন আদবাসিত হলেও এতটুকু শুকরিয়া আদায় করতে হয় 17 বছর পরে বিভিন্ন বাধা বিভক্তির মধ্য দিয়েও আজকে এই মসজিদে আমরা তার জন্য দোয়া করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা এতটা বছর তার জন্য তাকে স্মরণ করতে পারিনি, এটা আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা আগামী দিনে তার এই জন্য আমরা দোয়া করতে পারবো। আল্লাহ তেমন একটা বাংলাদেশ আমাদের মাঝে উপহার দিবেন সেই প্রার্থনা করবো। এবং এর সাথে তারেক রহমান, তিনি আজকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নিয়েছেন, তাকে আল্লাহ দীর্ঘজীবী করুন, তার পরিবারকে যেন আল্লাহ নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন সেই প্রার্থনা করবো। এবং বাংলাদেশের জন্য তাদের অবদান আমরা যেন পেতে পারি, ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য দোয়া করবো। এই দেশের উপর আধিপত্যবাদ, কর্তৃত্ববাদ তার সবল দিতে না পারে আল্লাহ রহমান পায় আমরা দোয়া করবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে সবাই এসেছেন। আপনারা আজকে অনেক ছুটির দিনেও আজকের মেসেজগুলো আমার পক্ষ থেকে, দৃষ্টির পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। ছুটির দিনে আপনারা নিজেদের পরিবারের সময় না দিয়ে এখানে এসেছেন। আমার সেই প্রাণের টানে আমাদের নেতার